এভাবে অ্যানালাইসিস করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সের ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবে। শুধু কি কমন, দেখবা যে একই টপিক থেকে বারবার প্রশ্নগুলো হচ্ছে। বিশেষ করে যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু অনেক দিন ধরে ম্যাথ থেকে অনেক দূরে রয়েছো। তোমরা যদি প্রিপারেশনের পাশাপাশি একটু একটু করে এই আমার অ্যানালাইসিস শিটের ম্যাথের এই টপিকগুলো জাস্ট বেসিকটা দেখে রাখতে পারো, এই টপিকের বাইরে কোনো কিছু করার দরকার নেই। বিলিভ মি অর নট, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 15তে অনায়াসে 10 ওভার করে দিতে পারবে, অনায়াসে। আমি তো প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ সহ আজকে বলবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কোন কোন শর্টকাটগুলো তোমাদের কাজে আসবে, সেই শর্টকাটগুলো আমি আলোচনা করা শুরু করে দিয়েছি অলরেডি আমার পেজে। এবং এইভাবে অধ্যায় ধরে টপিক ধরে আমার অ্যানালাইসিস ভিডিও তুমি আমাদের পেজগুলোতে পেয়ে যাবে। আমার পেজে ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ঢুকে তোমরা কিন্তু পেজে দেখে নিতে পারো। তো চলো দেখি আমরা এখানে আসলে কিভাবে অ্যানালাইসিস করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কমন পেতে পারো। দেখো, এখানে প্রথমে একটি কোশ্চেন এসেছে, y² + 4x পরাবৃত্ত এবং y = x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি? তোমাদের এর আগের সিনিয়র যারা পরীক্ষা দিয়েছে তাদের 23-24 সেশনে এই প্রশ্নটাকে আমার এখান থেকে কপি করে পেস্ট করে দিয়েছে, অবশ্যই দিতে হবে। অলরেডি আমি তোমাদের এটা দেখিয়েছি হয়তোবা, যে এখানে কীভাবে কপি করে পেস্ট করেছে। দেখো যে y² = 4x এবং y = x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি? এটা খুবই শর্টকাট দিয়ে করা যায় এবং খুবই ইজিয়েস্ট শর্টকাট দিয়ে সবগুলো এমসিকিউ মনে রাখা যায়। আমার ফেসবুক পেজে এই শর্টকাটগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর তোমরা যদি আরও চাও আমি আরও দিতে পারি, তবে পেজে ঢুকে তোমরা এই শর্টকাটগুলো কিন্তু দেখে নিতে পারো। এই শর্টকাটটা যে এর আগের বছরে যে যারা আমার ওই পেজটাকে ফলো করেছিল তারা কিন্তু এটা একবারে 10 সেকেন্ডের মধ্যে এই অ্যান্সার, আরও কম 5 সেকেন্ডের মধ্যে এই অ্যান্সার করা যায়, এই অ্যান্সারটা কিন্তু করতে পেরেছে। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া দেখো আরও কোশ্চেন দেখো, যেমন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা 15, 16, 14, 15, 7, 8, 22, 23 সেশনে চলে এসেছে। দেখো 22-23 সেশনে একটা কোশ্চেন কত বছরে বিগত বছরগুলোতে এসেছে, এবং এর আগের বছরে 23-24 সেশনে আরেকটা কোশ্চেন এসেছিল। এই যে এই কোশ্চেনটি শুধুর উপরে এক্সের জায়গায় অন্য কি জানি দিয়েছে, এই কোশ্চেনটি অলরেডি 9, 10, 5, 6 সেশনে কিন্তু চলে এসেছে। আমার অ্যানালাইসিস শিটগুলো কত সুন্দর করে সাজানো, এবং এগুলো কি 1, 2, 3 বছরের কাহিনী, 20 বছর অ্যানালাইসিস করে খুব কষ্ট করে আমি এগুলো সাজিয়েছি। প্রতিবার এই প্রত্যেকটা ব্যাচ এখান থেকে হুবহু কোশ্চেন কমন পায়। আমার এখানে প্রত্যেকটা প্রমাণ সহ ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু ম্যাথের ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, অলরেডি তোমরা বুঝতে পেরেছো। তো যারা এই শিটগুলো এখনো সংগ্রহ করনি, তোমরা অনেক পিছিয়ে রয়েছো। সেটা কবে, যখন পরীক্ষা দিয়ে বের হবা, যখন ম্যাক্সিমাম ফ্রেন্ড তোমাদের বলবে যে হ্যাঁ এই কোশ্চেনটা তো এত বছর এসেছে, এই কোশ্চেনটা 14-15, এই কোশ্চেন তো 7-8 সেশন এসেছে, এই কোশ্চেনটা তো এই টপিক থেকে এসেছে, এই ধরনের কোশ্চেন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার এসেছে। তখন তুমি অবাক হয়ে খালি শুনবা যে আমি এত সব টপিক পড়লাম, সব কিছু শেষ করে দিলাম, এই বই শেষ করলাম, ওই বই শেষ করলাম, আমি পারলাম না। আর আমার ওই ফ্রেন্ডটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা এইভাবে অ্যানালাইসিস করেই সে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়েছে। হ্যাঁ, অবশ্যই পাবে। এবার আসো পরবর্তী যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা কোশ্চেন এসেছে, y² = 4x 2y - z = 0 পরাবৃত্ত শীর্ষবিন্দু। আমি এর আগের বছর যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আজকে ম্যাক্সিমামগুলো অ্যানালাইসিস করে দেখাবো কিভাবে তোমরা কমন পেয়েছে এর আগের ব্যাচটা যারা এই শিটগুলো সংগ্রহ করেছে। দেখো, তো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমার এখানে ডেসক্রিপশনে, তোমরা যারা সংগ্রহ করতে চাও নক দিয়ে এই শিটগুলো কিন্তু সংগ্রহ করতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4 সাবজেক্টের অ্যানালাইসিস শিট রয়েছে এবং এদের রিটেন সহ রয়েছে, খুবই সুন্দর করে রিটেনগুলো সাজানো। একটু তোমাদের যদি দেখি, দেখো বায়োলজি রিটেনগুলো কত সুন্দর করে অনেকগুলো জিনিস মাথায় রেখে বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কিন্তু রিটেনগুলো আমার সাজানো। ম্যাথও এভাবে রিটেন আছে, ডেমো শিট দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবং শুধু তাই নয়, রিটেন অ্যানালাইসিস সহ করা আছে। তো যারা এখনও সংগ্রহ করোনি, হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা মেসেঞ্জারে নক দিয়ে ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে, তোমরা সংগ্রহ করতে পারো। এবার আসো পরেরটা দেখো, এখানে এই কোশ্চেনটিকে ভাই তোমার আমাদের রিপিট এসেছে, হ্যাঁ অবশ্যই আসতে হবে, কোনো উপায় নেই। y² = 4x + 2y - z = 0 পরাবৃত্ত শীর্ষবিন্দু কত? দেখো আমার এই যে কোশ্চেনটা এখানে কপি করে পেস্ট করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইটার আমি শর্টকাট শিখিয়েছি, অনেক জোর শর্টকাট। তুমি উইদিন 5 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনটার আনসার কিন্তু স্টুডেন্টরা করে দিতে পারবে। এগুলো আমার অনেক আগের ভিডিও, অনেক আগেই করা আছে। আমার ফেসবুক পেজে ঢুকো, জাস্ট দেখবা যে এই শর্টকাটগুলো দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে, জাস্ট ফেসবুক পেজে সুন্দর করে দেওয়া আছে। ওকে, সো এগুলো সুন্দর করে দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আপনি 23-24 সেশন থেকে বললেন, এই 23-24 সেশন থেকে তো আরেকটা কোশ্চেন এসেছে। দেখো, এই যে এত দ্বারা নির্দেশিত কৌণিক কোনটি, এই ধরনের কোশ্চেনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি এসেছে, অবশ্যই আসতে হবে, কেন আসবে না? দেখো এই ধরনের কোশ্চেন অলরেডি এসেছে, যে বড় একটা ইকুয়েশন দিয়েছে, বলছে সমীকরণটি কোন ধরনের কৌণিক। 18-19 সেশনে এসেছে, 18-19 সেশনের কোশ্চেনটা এখানে 23-24 সেশনে জাস্ট এই ধরনের একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। দেখো দুইটি কোশ্চেনই পারলা। এখন কথা হচ্ছে ভাই, আপনি একটা সেশন দেখাইলেন, একটা সেশন দেখায় আপনার অ্যানালাইসিস শিটগুলো দেখাইলেন, আমরা কিভাবে বিশ্বাস করবো? আরও আগের কোশ্চেনগুলো দেখান। এই যে আগের কোশ্চেন দেখো, তোমরা যদি
এর আগের কোশ্চেনটা দেখো 20-21 সেশনে যদি একটা কোশ্চেন দেখো, দেখবা যে এখান থেকে পরাবৃত্ত শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, সেই পরাবৃত্ত শীর্ষবিন্দুর স্থানাঙ্কই কিন্তু চেয়েছে। ওকে, তাহলে দেখো এই কোশ্চেনটি কিন্তু এখানে কপি করে পেস্ট করে দিয়েছে। ভাইয়া এটা আমার হচ্ছে না, আপনি আরও দেখান। তাহলে দেখো এবার 20-21 সেশনের কোশ্চেনটা দেখো, 21-22 সেশনের কোশ্চেনটা দেখো। এখানে দেখো পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক বা অধিবৃত্তের শীর্ষবিন্দু এবং দেখো বৃহৎ দৈর্ঘ্য উৎকেন্দ্রিকতা চেয়েছে। 3টি কোশ্চেন এই তোমার কৌণিক্স থেকে এসেছে এবং 3টি কোশ্চেন এই শীটের ভিতরে, 3টি কোশ্চেনের এই শীটের ভিতরে দেখো তোমার এই যে উৎকেন্দ্রিকতা, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা চেয়েছে এবং এখানে দেখো এই যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা চেয়েছে। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু অলরেডি আমার এই অ্যানালাইসিস শীটে অবশ্যই আছে এবং থাকতে হবেই। তো যারা এখনও বুঝতেছো না ভাই কীভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত ম্যাথের, বিশেষ করে মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছ, তারা যদি এই টপিকগুলো শুধু করে রাখতে পারো, তোমার 10+ কনফার্ম। তুমি ম্যাথে কেন একটু ভয় পাচ্ছ যে ভাই ম্যাথ দাগাবো কি দাগাবো না, অনেকে বাংলা ইংলিশে শিফট করতেছো, কিন্তু ভাই ম্যাথ অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি এবং মার্কস পাওয়াটা খুব ইজি। আমার রিটেন সাজেশনগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা আছে। এই সাজেশনগুলো যদি ফলো করতে পারো, বিশ্বাস করো তোমার কনফিডেন্স যদি এখানে থাকে, তোমার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে উইদিন 1 উইকসের ভিতরে। কথা হচ্ছে ভাইয়া এই শুধু আপনি সরল রেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটাই শুধু বারবার করাচ্ছেন, এটা করলে কি হবে? এবং আমি বারবার বলতেছি আমার এই 1 নম্বর টপিকগুলো থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনগুলোও তুলে দেয়। এবং দেখো এই কোশ্চিনটা আমি যে বলেছিলাম তোমাদের, এই কোশ্চিনটা কিন্তু একবার রিটেনও চলে এসেছে। ওকে, আমার অ্যানালাইসিসটা একবার 1 নম্বর টপিক। এখন কথা হচ্ছে ভাই একটু ম্যাট্রিক্স নির্ণয় দেখান তো। এই যে এখানে বলছে যে পি এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। আমার 1 নম্বর টপিকের বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। দেখো এখানে 1 নম্বর টপিক থেকে কিন্তু এসেছে ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হলে এম এর মান কত, এম এর জায়গায় শুধু পি দিয়ে দিয়েছে। সো সেম একটা কোশ্চেন যে 1 নম্বর টপিক থেকে তারা থিওরিটাকে সেম রেখেছে, টপিকটাকে সেম রেখেছে, জাস্ট প্রশ্নটাকে টুইস্ট করে দিয়েছে এবং অনেকবার প্রশ্নগুলো কিন্তু রিপিট এসেছে। ভাইয়া হচ্ছে না, একটু সরল রেখা দেখান। সরল রেখা এর আগের বার যে কোশ্চেনটা এসেছে দেখো 1,1 বিন্দুগামী এত রেখার উপর লম্ব রেখা সমীকরণ, এই কোশ্চেনটাও কি আপনার টপিকই রয়েছে? অবশ্যই থাকতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দেখো আমার টপিক 2 এই ধরনের কতবার কোশ্চেনগুলো অলরেডি চলে এসেছে। টপিক 2তে আমি সাজিয়ে রেখেছি যে এত রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এবং সেম এই কোশ্চেনটা দিয়েছে, শুধু বিন্দুটা চেঞ্জ করে দিয়েছে, 1 এর জায়গায় অন্য কিছু দিয়ে দিয়েছে। এবং এই কোশ্চেনটি অনেকবার এসেছে। দেখো 2, 3, 9, 10 এই কোশ্চেনগুলো অনেকবার রিপিট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এইভাবেই হাতে ধরে অ্যানালাইসিস ভাই কেউ করতে পারবে না, এবং কোথাও তুমি পাবাও না। দেখবা দিন শেষে অনেক কিছু পড়বা, বাট এই কোশ্চেন ব্যাংকের ভিতর থেকে যে কোশ্চেনগুলো আসবে এটাই তুমি ধরতে পারবে না। অনেক কিছু পড়ো, দিন শেষে কিছুই হয় না। আসলে অনেকে লাফালাফি করে যে এই সাবজেক্ট পড়বো, এই সাবজেক্ট পড়বো, দেখা যায় স্টুডেন্টগুলো পাশে করতে পারে না। আর যারা একটু স্মার্টলি হ্যান্ডেল করে কোশ্চেন ব্যাংকটাকে ভালোভাবে আয়ত্ত করে এভাবে অ্যানালাইসিস করে পরে, তাদের মাথায় শুধু ঘুরপাক খায় প্রশ্নগুলো। হ্যাঁ, কনফিডেন্স বেড়ে যায়, তারা বলে যে ভেবেই লেখে যে এই প্রশ্নটা আসতে চলেছে, আমাকে আর বলা লাগবে না, ওরা নিজেই অ্যানালাইসিস করে বুঝবে, ফিল করবে যে হ্যাঁ এর বাইরে কোশ্চেন আসবে না। ওকে, তারপরে দেখো আরেকটি কোশ্চেন আমি এখানে দিয়েছি যে 10-50 ডিগ্রি 23-24 সেশনে এসেছে। 10-50 ডিগ্রি এই ধরনের কোশ্চেন কি অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে? অবশ্যই আসতে হবে। দেখো এই কোশ্চেনটা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোশ্চেন এসেছে। দেখো 10-15 ডিগ্রি। ওকে, দেখো 10-15 ডিগ্রি এই কোশ্চেনটি অলরেডি এই 01 সালে এসেছে। 2-√3 এই প্রশ্নটা হচ্ছে তোমার অলরেডি অনেকবার এই ধরনের প্রশ্ন এসেছে। 10-15 ডিগ্রি দেখছো, আর কত প্রমাণ চাচ্ছ তোমরা, আশা করি তোমরা বুঝতেছো যে এই জিনিসগুলো তোমাদের কিভাবে পড়া উচিত। তারপরে দেখো এখানে আরেকটা প্রশ্ন এসেছে যে ভাইয়া ওমেগা-16 বা ওমেগা এই ধরনের প্রশ্নগুলো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে? হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো অলরেডি এসেছে। তার আগে তোমাদের এইভাবে দেখাই যে 2 10 ইনভার্স 1/3 10 ইনভার্স 1/7 এই ধরনের প্রশ্নগুলো দেখো কতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। টপিক 1 এই ধরনের হাজার প্রশ্ন এই 1 নম্বর টপিক থেকে প্রশ্নগুলো হয়, 1 নম্বর টপিক থেকে কিন্তু প্রশ্নগুলো তুলে দেয়। ওকে, এখানে আরেকটা কোশ্চেন এসেছে ওমেগা-16 বা ওমেগা-32 ডিউ 23-24। এখন কথা হবে এটাও কি আপনার 1 নম্বর টপিকে আছে? অবশ্যই থাকতে হবে, বাইরে যাওয়ার কোনো উপায় নেই। দেখো এখানেও 1 নম্বর টপিক, এই 1 নম্বর টপিক থেকে প্রশ্নটা হয়েছে। এই ধরনের কোশ্চেন কতবার এসেছে এবং কতবার রিপিট হয়েছে, এই এত প্রমাণ দেওয়ার পরও এবং এই শীটগুলো এত সুন্দর করে সাজানো। দেখো এখানে একটা কে এর মান কত হলে কোশ্চেনটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে। দেখো এই ধরনের একটা কোশ্চেন চলে এসেছে, এর বাইরে যাওয়ার কোনো চান্স নেই। এত সুন্দর এত প্রমাণ থাকার পরও তোমরা যারা এই সিটগুলো সংগ্রহ করতেছো না, তোমরা এই ফিলটা পরে পাবে, পরীক্ষা দেওয়ার পরে যখন এই কোশ্চেনগুলোই আসবে, সেম ধরনের কোশ্চেনগুলোই আসবে, তাহলেই বুঝতে পারবা। দেখছো কতগুলো হুবহু কমন দেখাইলাম আমি। ওকে, হুবহু কমন, টপিক সবগুলাই কমন প্রায়, জাস্ট হুবহু কমন, জাস্ট একবার খালি লুক করো তোমরা। আশা করি তোমরা বুঝতেছো এই জিনিসগুলো আসলে তোমাদের এভাবেই পড়া উচিত, তাহলেই তোমরা ভালো করবে। এখনও যারা সিটগুলো সংগ্রহ করে নেবে, পেজে আমার তোমরা যুক্ত হয়ে যাবে, ওই পেজে সব শর্টকাটগুলো পেয়ে যাবে এবং আমার গ্রুপও দেওয়া আছে, গ্রুপেও পেয়ে যাবে। তো আসল ধরনের ভিডিও চাও, আসলে অ্যানালাইসিস ভিডিও, কোন সাবজেক্টের অ্যানালাইসিস ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো, সেইটার উপরে প্রায়োরিটি করে আমি ভিডিওগুলো দিব। আর তোমাদের জন্য একটি কোশ্চেন থাকলো, এই কোশ্চেনটার আনসার কে করতে পারো দেখি, আমি কমেন্ট সেকশন চেক করবো।